নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 8ই মে সকালে লাহোরবাসীর ঘুম ভেঙেছে বিস্ফোরণের আওয়াজে। লাহোরের ওয়ালটন রোড, যে রাস্তাটা চলে গেছে সেনা ক্যান্টনমেন্টের দিকে, সেখানে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। লাহোরের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ড্রোনের সাহায্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি, কিন্তু ঘটনাটায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলে ধরতে বিজেপি দুটো কথা বারবার বলে, যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি এবং মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 7ই মের অপারেশন সিন্দুরের পরে এই কথাটা বোধহয় খুব একটা অযৌক্তিক হবে না। যারা মোদিজির বিরোধী তারা আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন, কমেন্ট বক্সে গালাগাল দিতে পারেন, দিতেই পারেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আমার সে বিষয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু অপারেশন সিঁদুরের পর এটাই মনে হচ্ছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সরাসরি জানিয়ে দেওয়া হলো ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল ভালো হবে না। কহি পে নিগাহে কহি পে নিশানা। মোদিজির বিগত 2 সপ্তাহের কার্য বিবরণী যদি দেখেন তাহলে এই কথাটা খুবই সুপ্রযুক্ত। পেহেলগামের জঙ্গি হানার পরের দিন মোদিজি বিহারের মধুবনীতে গিয়েছিলেন পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে। সেখানে হিন্দির পাশাপাশি ইংরেজিতেও কয়েকটা কথা বলেন, যার উদ্দেশ্য ছিল গ্লোবাল অডিয়েন্সকে বার্তা দেওয়া। মোদিজি বলেছিলেন যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত এবং এই সন্ত্রাসীদের যারা মদতদাতা তাদের এমন শাস্তি দেয়া হবে যেটা তাদের কল্পনার অতীত। ভারতীয় সেনাবাহিনী এই কাজটা করে দেখিয়েছে এবং 140 কোটি ভারতবাসী এই কঠিন মুহূর্তে ভারত সরকারের সঙ্গে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে স্লোগান দিয়েছিল, মানে মোদীজি দিয়েছিলেন, আপ কি বার 400 পার। কিন্তু বিজেপি 240-এ থেমে যায় এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে INDIA জোটের শরিকরা লাগাতার মোদিজিকে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ করতে থাকেন, যে 56 ইঞ্চির ছাতি কোথায় গেল ইত্যাদি ইত্যাদি। মোদিজির দিন শাসন আর বেশি দিন করতে পারবেন না, হ্যাঁ, মোদিজিকে এই সরকার টিকবে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম তারা কথা বলেছিলেন। তারপর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পেল। তখনও একটা অংশ থেকে বলা হলো এই জয় তো মোদিজির নয়, মোদিজি তো তেমন প্রচার করলেন না, এটা বিজেপির স্থানীয় নেতৃত্ব, দক্ষ সংগঠন এবং সঙ্গের কর্মীদের নিরলস প্রচেষ্টার ফল। এই যুক্তিকে আমি অগ্রাহ্য করছি না, কিন্তু তা সত্ত্বেও একটা মোদি ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু 7ই মের অপারেশন সিন্দুরের পর মোদিজির জনপ্রিয়তা এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার অতি বড় সমালোচকও মানতে বাধ্য হচ্ছেন যে সবাইকে ছাপিয়ে গেছেন নরেন্দ্র মোদী। 1971 সালের পর এরকম ডিসাইসিভ অ্যাকশন ভারত কখনো নেয়নি এবং 3 বাহিনীর কম্বাইন্ড অপারেশন সিঁদুরকে সফল করেছে। এবং সাফিয়া কুরেশি, ভূমিকা সিং এবং বিক্রম মিশ্রির সাংবাদিক বৈঠক, এটাও একটা বিশ্বের কাছে বার্তা
যে ভারতবর্ষের সেনাবাহিনীর চরিত্র সেকুলার, ভারতবর্ষ গণতান্ত্রিক এবং ধর্ম নির্বিশেষে দেশের মানুষ ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত আছেন এবং তারা ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ। এই বার্তাটা কালকের প্রেস কনফারেন্সের মধ্যে দেওয়া হয়েছে। এখন মেজর একটা ডক্ট্রিন শিফট হয়েছে, এটাকে আপনি বলতে পারেন মোদি ডক্ট্রিন। কেন? দেখুন, অটলজির এনডিএ 18টা দলের সরকার ছিল, বিজেপি 182টা আসন পেয়েছিল। তারপরে আমরা সংসদে জঙ্গি হামলা দেখেছি। আমার মনে আছে তার পরের দিন মানে 14ই ডিসেম্বরই হবে শান্তিনিকেতনে সমাবর্তন অনুষ্ঠান ছিল বিশ্বভারতীর। অটলজি এসেছিল। অটলজি তখনও এই দাবিটা উঠেছিল মুহূর্তর জবাব দেওয়া। অটলজি বলেছিলেন যে যারা হামলা চালিয়েছে তারা শাস্তি পাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে প্রত্যাঘাতের দাবি সোচ্চার হয়েছিল এনডিএ সরকার সেটা করতে পারেনি, তার কারণ শরিকি বাস্তবায়ন করা। তারপর 26/11 মুম্বাইয়ে হামলা হলো। ভারত সরকার কি করলো? মনমোহন সিং এর কংগ্রেস সরকার ইউপিএ 1 সন্ত্রাসবাদীদের মদত কোত্থেকে দেয়া হচ্ছে, টেলিফোন কল ইন্টারসেপ্ট করা, আরো অন্যান্য তথ্য প্রমাণ, আজমল কাসাবের পরিচিতি, এইসব নিয়ে ডসিয়ার তৈরি করে আন্তর্জাতিক মহলে পেশ করলো যাতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা যায়। কিন্তু তখনও দেশ জুড়ে দাবি উঠেছিল মুহূর্তর জবাব দেওয়ার। কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকার সেই প্রত্যাঘাতের রাস্তায় হাঁটেনি। 2009 সালে মিশরের শার্ম এল শেখে একটা সম্মেলনে ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন। সেটা নিয়েও তীব্র বিতর্ক হয়। কিন্তু ভারত কূটনীতি, পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির মধ্যে দিয়েই নিজের ভূমিকাকে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু 2014 সালের পর 2025 মে মাস, এই 10-11 বছরে আমরা কিন্তু নতুন ভারত দেখছি। 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী যখন শপথ নিলেন তখন তিনি সার্ক গোষ্ঠীভুক্ত সবকটি দেশের রাষ্ট্রপ্রধানকে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। 2005 সালের ডিসেম্বর মাসে ক্রিসমাসের প্রাক্কালে কাবুল থেকে সরাসরি প্রধানমন্ত্রী লাহোরে চলে গেলেন, নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তার নাতনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন। তাহলে এক সপ্তাহ পরে 2016 সালের 2রা জানুয়ারি পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা হলো। তারপর সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট, পুলওয়ামাতে সার্জিক্যাল স্ট্রাইক। তখন পাকিস্তান বলেছিল ভারত যে দাবি করছে সেই দাবি অমূলক, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কতগুলো পোড়া গাছ আর ভাঙা বাড়ি দেখিয়েছিল। এবং ভারতের বিরোধীরাও দাবি করছিলেন যে প্রমাণ দিন প্রমাণ দিন প্রমাণ দিন, এমনকি মাননীয়ও এই দাবি করেছিলেন। কিন্তু 2025 7ই মে অপারেশন সিন্দুরের পর বিরোধীরা পর্যন্ত এই অভিযানকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। কেউ কোনো প্রশ্ন তুলছেন না, সবাই বলছেন জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সেনাবাহিনীর কৃতিত্বে আমরা কি বলবো, আমরা গর্বিত। সমস্ত ভারতবাসী সেনাবাহিনীর পাশে আছে। কেউ একটা প্রশ্ন তুলছে না অপারেশন সিঁদুরের যথার্থতা নিয়ে। এটাই হচ্ছে মোদিজির সাফল্য। অর্থাৎ ঘরে তার যে বিরোধীরা ছিল, যারা একেবারে ছিদ্রান্বেষণে ব্যস্ত, সবকিছুর মধ্যেই তারা খুঁত দেখেন। কেন মোদিজি সর্বদলে এলেন না, কেন তিনি বিহারে প্রচার করলেন, এইসব বলেছিলেন। কটাক্ষ ধেয়ে এসেছিল। উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতি অজয় রায় রাফাল বিমানের প্রতিকৃতিকে লেবু লঙ্কা ঝুলিয়েছিলেন। আজকে সবাই চুপ হয়ে গেছেন এবং প্রকাশ্যে না বললেও
স্বীকার অন্তত করছেন যে মোদিজির দক্ষ নেতৃত্বে ভারত এই প্রত্যাঘাত করতে পেরেছে। এমনকি শশী থারুর, যিনি বিদেশ নীতির ক্ষেত্রে একজন দিকপাল, তিনি পর্যন্ত সরকারের এই অবস্থানকে দর্থহীন ভাষায় সমর্থন করেছেন। শশী অনেকদিন ধরে ভারতের বিদেশ নীতিকে সমর্থন করছেন এবং সেই জন্য রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে। যেভাবে তিনি কেরলের গভীর সমুদ্র বন্দরের উদ্বোধনে মঞ্চে হাজির হলেন পিনরাই বিজয়ন, নরেন্দ্র মোদী এবং শশী থারুর, এবং সেখানে নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, এটা নিয়ে কংগ্রেসের মধ্যে তোলপাড় চলছে। শশী থারুরকে একঘরে করারও উদ্যোগ হয়েছে, কিন্তু শশী থারুর দম্বার পাত্র নয়। তিনি একজন পোড় খাওয়া কূটনীতিক, রাষ্ট্রপুঞ্জে ছিলেন, তিনি জানেন যে কূটনীতি কিভাবে চলে, এবং সেই জন্যই তিনি একেবারে সরাসরি Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভারত সরকারের বিদেশ নীতিকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাকে সমর্থন করছেন। বিহারের ইলেকশনের এখনো 4-5 মাস দেরি আছে। সেই নির্বাচনে অপারেশন সিঁদুরের নিশ্চয়ই কিছু অভিঘাত পড়বে। বছর গুনলে পরেই কেরল, পশ্চিমবঙ্গ, আসামের নির্বাচন। অপারেশন সিঁদুরের সেখানেও কিছু অভিঘাত করবে, কিন্তু আমি নির্বাচনের অভিঘাত আমার বক্তব্য নয়। বিহারের অ্যাসেম্বলি ইলেকশন দেরি আছে, তার মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু যে মুতোর জবাবটা দেয়া হলো সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হয়েছে। তিনি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, সব ঠিক আছে, কিন্তু ফাইনাল ডিসিশনটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকেই এসছেন, এবং তিনি রাতভর জেগে পুরো অপারেশন মনিটর করেছেন, এবং তার আগে কেউ টের পর্যন্ত পায়নি যে ভারত এত বড় একটা অভিযান করতে যাচ্ছে। যখন পরপর মিটিং হচ্ছে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, দেশ বিদেশের সংবাদ মাধ্যম উপস্থিত, সাংবাদিক বৈঠকে ভারত হয়তো একটা বড় কিছু ঘোষণা করবে, এই পেহেলগামের জঙ্গি হানার প্রত্যুত্তরে তারা কি পদক্ষেপ নিচ্ছে, কিন্তু কি দেখলাম, বৈষ্ণব বললেন যে আমরা জনগণনার সঙ্গে জাত গণনা করব। এই যে এবিপি নেটওয়ার্কের একটা সামিটে প্রধানমন্ত্রী গেলেন, সেই রাতেই অপারেশন সিঁদুর হলো। তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কোনো চাঞ্চল্য, কোনো অনিশ্চয়তা, কোনো উদ্বেগ ধরা পড়েছে? কাম অ্যান্ড কোয়াইট। শুধু একবার বললেন যে আমাদের জল আমাদেরই থাকবে। যখন উপস্থিত জনতা হর্ষধ্বনি করলো, তখন প্রধানমন্ত্রী বললেন, আরে আপনারা তো সবই বুঝে গেছেন, বলে রসিকতা করলেন। দেখুন, আন্তর্জাতিক জনমত, আলাপ আলোচনা, ডিএসকালেট করা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছে, এবং ভারতকে জ্ঞান দিয়েছে অনেকে, আমি তাদের নাম করছি না। ভারত বলছে যে আমরা প্রিচার চাই না, আমরা পার্টনার চাই। কিন্তু প্রবল শক্তিধর দেশগুলো যখন বারবার করে বলছে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন করতে হবে, এই উপমহাদেশে উত্তেজনা বাড়ালে চলবে না, দুপক্ষেরই দায়িত্ব আছে, একই সঙ্গে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেও আলাপ আলোচনার মাধ্যমে তারা সমস্যা সমাধানের কথা বলেছেন। মোদিজি কিন্তু এই জনমতকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেননি। 140 কোটি ভারতবাসী যেটা চাইছিল সেই জবাবটা দেয়া হয়েছে। এটা একজন শক্তিশালী নেতার, কি বলবো আর কি, আত্মবিশ্বাস সঞ্জাত প্রতিক্রিয়া। ঠিক আছে, জনমত বলছে, আমি জনমতকে হোস্টাইল করছি না, কিন্তু আমার দেশের নিরাপত্তা, আমার দেশবাসীর চাহিদা আমার কাছে অগ্রাধিকার। কে কোত্থেকে জ্ঞান দিচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদা পূরণ করা। সেই আশা আকাঙ্ক্ষা চাহিদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূরণ করতে পেরেছেন, বিশ্ব জনমত অনুকূলে না থাকা সত্ত্বেও। আমি বলছি না যে প্রতিকূলে ছিল, আলাপ আলোচনার কথা বারবার করে বলা হচ্ছিল, কিন্তু কাদের সঙ্গে আপনি আলাপ আলোচনা করবেন?
৭৭ বছর হলো দুটো দেশ স্বাধীন হয়েছে, 1000 বছর ধরে যুদ্ধ করার অঙ্গীকার করেছে আমাদের পড়োশী পাকিস্তান। 4 বার যুদ্ধ করেছে, প্রতিবার হেরেছে, নিজেদের সীমানা ছোট হয়ে গেছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছে, তাও তারা তাদের লক্ষ্য থেকে সরে আসেনি। তাই জবাবটা দেওয়ার কথা ছিল। এবং আরো একটা মেসেজ সবাইকে দিলেন মোদিজি, ভারতবর্ষ যুদ্ধ চায় না, এটা যুদ্ধের সময় নয়, কিন্তু সন্ত্রাসবাদীদের নিকেশ করাটাও কিন্তু কর্তব্য, এবং সন্ত্রাসবাদী হামলা হলে ভারতের মাটিতে ভারত প্রত্যুত্তর দেবে সামরিকভাবে, এবং কোনো সন্ত্রাসবাদী চক্রান্ত কোনো জায়গায় হলে সেই খবর যদি ভারতের কাছে থাকে, ভারত কিন্তু প্রিএমটিভ স্ট্রাইকও করবে। এই মেসেজটা লাউড এন্ড ক্লিয়ার সবাইকে দিয়ে দিলেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীর কুর্নিশ তো প্রাপ্যই, তারাই তো মুখ্য কুশীলব, কিন্তু যে দক্ষ রাজনৈতিক নেতৃত্ব পুরো বিষয়টাকে মনিটর করেছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, তাদের কৃতিত্ব এক ছটাক কম নয়। তাই বিজেপি যে স্লোগানটা দিত, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অনেকদিন বাদে আমার মনে হচ্ছে যে স্লোগানটার সারবত্তা আছে। 140 কোটি ভারতবাসী মোদিজির নেতৃত্বে সুরক্ষিত, এই বার্তাটা দেওয়ার প্রয়োজন ছিল, সেই বার্তাটা প্রধানমন্ত্রী যথাযথভাবে দিয়েছেন।